নমস্কার ফ্রেন্ডস, আজকে আমি আমার বাড়িতে কিভাবে ডাল রান্না করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডস, ডাল এমন একটা রান্না যেটা কম বেশি প্রায় প্রত্যেকের ঘরেই কিন্তু হয়ে থাকে। তো চলুন ভিডিওটি শুরু করছি। ফ্রেন্ডস, ঘরে যেহেতু ছোট বাচ্চা অস্মিত রয়েছে, তো ওকে খাওয়াতে গেলে আমার প্রত্যেক দিনই ডালের প্রয়োজন হয়ে থাকে। তো ওই কারণে আমি কিন্তু অল্প পরিমাণে হলেও ডাল প্রায় প্রত্যেক দিনই করে থাকি। আর কখনোই আমি এক ধরনের ডাল রান্না করি না, চেষ্টা করি 2 রকম 3 রকম এমনকি 4 রকমের ডালও কিন্তু আমি রান্না করি। আর যেহেতু কম পরিমাণে আমি ডাল রান্না করি, ওই কারণে প্রেসারেই করে থাকি। তার কারণ কড়াইতে কিন্তু একটু বেশি পরিমাণে ডাল না হলে সেটা ভালো সুসিদ্ধ হয় না। তো ওই কারণে আমি প্রেসারে করি। আর বিশ্বাস করবেন না, প্রেসারের ডাল কিন্তু কড়াইতে রান্না করা ডাল যতটা সুস্বাদু হয় তার থেকে কোনো অংশে কম কিন্তু সুস্বাদু হয় না। কেননা আমি অনেকের মুখে শুনেছি ফ্রেন্ডস যে প্রেসারের ডাল নাকি অতটাই সুস্বাদু হয় না যতটা কড়াইতে রান্না করলে হয়। তবে বিশ্বাস করেন ফ্রেন্ডস, আমি যে পদ্ধতিতে রান্না করে থাকি সেটা কিন্তু খুবই সুস্বাদু ডাল রান্না হয়ে থাকে। তো যাই হোক, আজকে আমি 2 ধরনের ডাল, মুগ ডাল আর মসুর ডাল রান্না করছি। প্রথমে পরিমাণ মতো ডালগুলোকে নিয়ে বেশ কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখি। তারপর ভালোভাবে ধুয়ে প্রেসারে আমি বসিয়ে দিই পরিমাণ মতো নুন হলুদ দিয়ে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর অবশ্যই ওই সাদা ফেনাটা কিন্তু ফেলে দিই। সাদা ফেনাটা ফেলে দেওয়ার পরই আমি পরিমাণ মতো হলুদ দিই। তো যাই হোক, এরপর একটাই সিটি দিয়ে থাকি, দিয়ে 5-10 মিনিট ডালটা প্রেসারে রেখে দিই। এর বেশি কিন্তু আমি রাখি না, এর বেশি রাখলেই ডাল কিন্তু থকথকে ডাল হয়ে যায়। তো ওই কারণেই চেষ্টা করি একটা সিটি দেওয়ার পর ঠিক 5-7 মিনিট যেন প্রেসারে মুখ বন্ধ অবস্থায় থাকে। তো এরপর আমি ডালটাকে পরিমাণ মতো পাতলা করার জন্য ফুটন্ত গরম জল দিয়ে আবার একটু ভালোভাবে ফুটিয়ে নিই। তারপর ফোড়ন দিই। তো আজকে ফোড়ন দিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটু বেশি করে কালো জিরে আর 5 ফোড়ন। তারপর দেখুন ডালটি আমার এই রকম তৈরি হয়েছে। ওপরে কিন্তু জল রয়েছে, মানে ডালের জল, আর নিচে কিন্তু ডাল আছে। অনেককেই আমি দেখেছি ফ্রেন্ডস, প্রেসারে ডাল করলে একদম থকথকে ডাল হয়ে থাকে এবং সেই ডালটাই কিন্তু খেতে ভালো হয় না। তবে কেউ যদি চান যে প্রেসারে কড়াইতে রান্না করার মতন ডাল করবেন, আমি যে প্রসেসে করলাম আপনারা চাইলে চেষ্টা করতে পারেন। তো যাই হোক, ডাল হয়ে গেছে। আর এই যে দেখুন, বেশ কিছুক্ষণ পর যখন অস্মিত স্কুল থেকে আসে, ওকে ভাত বেড়ে দেওয়ার সময় যে ডালটা দেখুন আমি নেড়ে চেড়ে কিন্তু দেখাচ্ছি, ওপরে সুন্দর পাতলা ডালের জল ছিল আর নিচে ছিল ঘন ডাল। এখন এখান থেকে ডাল বেড়ে দেবো এবং অস্মিত আমার হাতের এই ডাল, বিশেষ করে প্রেসারের ডাল, খুবই পছন্দ করে এবং বিশ্বাস করবেন না ফ্রেন্ডস, ডাল কিন্তু খুবই সুস্বাদু হয়। আর আরেকটা জিনিস যদি আপনারা চান এটা করতে পারেন, এক ধরনের ডাল রান্না না করে তার মধ্যে চেষ্টা করবেন আরেক ধরনের ডাল মিশিয়ে করতে, তাহলে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। তো সেদিন ছিল খুব সাধারণ খাবার, আলু মিষ্টি কুমড়ো ভাজা, ডাল, একটা লেবু, আর অস্মিতের সবথেকে প্রিয় খাবার পাঁপড়। পাঁপড় দিলে অস্মিত খুব সুন্দর করে পুরো ভাতটাই খেয়ে নেয়। টাইম দেখো টাইম। আপনি এখনই যাবো, টাইমটা দেখুন তারা। সেটাই তো। দেখাও। পাপড় না, কেমন হয়েছে বাবা? ভালো না, ভালো। ভালো হয়েছে?
ও ডাল ভাত খুব ভালোবাসে, আর সাথে পাঁপড় দিলে তো আর কোনো কথাই নেই।